চিত্রশিল্পী অন্তরা উপাধ্যায়ের প্রথম একক চিত্র প্রদর্শনী চলছে একাডেমি অফ ফাইন আর্টসে। তার এই চিত্র প্রদর্শনীর উদ্বোধনে উপস্থিত ছিলেন সমীর চন্দ, গৌতম ঘোষ, চন্দ্রনাথ দাস, সুকান্ত দাস, বিমল কুণ্ডু সহ অন্যান্যরা। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন রমেন কর্মকার। আজকে প্রথম এক্সিবিশন বড় আর্ট এক্সিবিশন প্রথম কিছুর একটা ভালো লাগার জায়গা থাকে, তো এটাতে কতটা ভালো লাগার জায়গা তৈরি হয়েছে এরকম একটা আর্ট এক্সিবিশন হচ্ছে একাডেমি অফ ফাইন আর্টসে, এবং এত বিশিষ্ট মানুষ এসছেন, সব বিভিন্ন গুণী বিশ্ববরেণ্য মানুষরা এসেছেন। আমি তাতে অসম্ভবভাবে আপ্লুত। ওনারা যে আমার এই আসন গ্রহণ করেছেন, ওনারা সবাই নক্ষত্র সমূহ, তারা আমার এই অনুষ্ঠানে আসন গ্রহণ করেছেন এবং বিভিন্ন আরো যারা দর্শক এসেছেন তারাও প্রত্যেকে এক একজন দিকপাল, প্রত্যেকে কেউ ইঞ্জিনিয়ারিং কলেজের প্রফেসর, সব বড় বড় দিক থেকে তারাও আমার এখানে এসেছেন, টেকনো ইন্ডিয়া এবং বিবি পোদ্দার সমস্ত জায়গা থেকে তারা এসে তাদের অমূল্য সময় আমার এইখানটাতে দিয়েছে। সেই জন্য আমিও তাদের কাছে অসম্ভবভাবে ধন্য হয়েছি, কৃতজ্ঞ সেই জন্য। হ্যাঁ, এরপর আর কোনো আর্ট এক্সিবিশনের পরিকল্পনা রয়েছে? হ্যাঁ, অবশ্যই। আমি প্রতি সময় আমি যেদিনকেই কাজ এক্সিবিশন শেষ হলো কি না, পরের দিন থেকেই আবার ভাবতে থাকি আবার কি কাজ করা যায়, সেটাকে নিয়ে চিন্তা ভাবনা করার আপ্রাণ চেষ্টা করতে থাকি। এবং সেই টপিক আমার নিজের চারপাশে যা কিছু থাকে, সেটা আমাদের বাস্তবিক জীবন হোক, সংসার হোক, যাতায়াতের রাস্তা হোক, যে কোনো জায়গা থেকে সেই টপিক খুঁজে আবার সেখান থেকে রসদ দিয়ে বা স্পিরিচুয়াল কাজ, বিভিন্ন ধরনের আর্ট ফর্ম, বিভিন্ন ধরনের টেক্সচার ফর্ম, বিভিন্ন ধরনের মোড ব্যবহার করে সেগুলোকে আমি করার চেষ্টা করি। প্রথম একক চিত্র প্রদর্শনী, সেটা একটা ভালো লাগার জায়গা রয়েছে, কি বলবেন আজকে অন্তরাদিকে? দেখুন, আমি এর ছবি আগে দেখিনি, কিন্তু আমি অন্তরার ছবিগুলো দেখার পর আমার মনে হয়েছে যে একজন মহিলা শিল্পী হিসেবে যে কোনো আমাদের মতন আমরা যারা শিল্পী, যারা সারাক্ষণ ছবি আঁকি, মূর্তি গড়ি, আমরা কিন্তু এটা নিয়েই থাকি, কিন্তু উনি একটা সংসারের মধ্যে থেকে ব্যক্তিগত জীবনে সংসার ধর্ম সম্পূর্ণ পালন করে তারপরেও যে উনি ওনার স্বপ্নটাকে পূর্ণ করতে চলেছেন এবং ছবি এঁকে চলেছেন, আমার কাছে এটি বিস্ময়। এবং উনি এতগুলো ছবি এঁকেছে এবং প্রত্যেকটা ছবির মধ্যে একেবারে কি বলবো, পরিণতি বোধ তো রয়েছে, এবং প্রত্যেকটা ছবির মধ্যে রং, চিন্তা, ভাবনা সবকটাই ওনার একেবারে খুব চমৎকার। আর আমি সব থেকে ওনার এই নিজেকে এতর মধ্যে রেখেও যে কাজ, এতগুলো কাজ করে যাওয়া, আমি এটা ভাবতে পারি না। আমরা সারাদিন নিজেরা কাজ করেও যেন মনে হয় আরো সময় লাগবে, কিন্তু একজন মহিলা যে সত্যি এই যে দুর্গার কথা বারবার বলা হয়, দুর্গা সত্যিই এনার এই দুর্গা, এরা সবকিছু করে পুত্র সন্তান সবাইকে মানুষ করে সংসারের সব কাজ করে তার মধ্যেও ছবি আঁকছে। এটা শুধু আমার নয়, এখানে অনেক মহিলার অনুপ্রেরণা হবে এবং অনেক শিল্পীর অনুপ্রাণিত করবে। আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং আশা করব উনি এইভাবে সুস্থভাবে থেকে আরও ছবি আঁকবেন এবং নিজের দায়িত্ব পালন করবেন। এই আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি।
তুমি যেটা করছো না কিন্তু সাংসারিক বেড়াকুটের মধ্যে থেকেও যেভাবে সবার সামনে পৌঁছে দিচ্ছেন বিভিন্ন প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে। একেবারে একেবারে, কারণ হচ্ছে দেখুন, একজন আমি দীর্ঘ পথ আমি ছবি বা শিল্পর সঙ্গে যুক্ত আছি। একজন একটা শিল্প চর্চা করে সারাদিনে পেরে ওঠে না, আর উনি এই শিল্প চর্চার বাইরেও যে সংসারটা কি জিনিস এবং সংসারের মধ্যে প্রত্যেকটা মানে দায়িত্ব, শুধু শুধু মা নয়, নাতি নাতনি এদের সবাই দায়িত্ব পালন করে উনি যে ছবি আঁকছেন, উনি কি করে তার সঙ্গে এখন দেখছি উনি মডেলিং করছেন। এই যে মডেলিং, এটাও কিন্তু আলাদা জগৎ। কিন্তু আমার এই কাজ দেখে প্রত্যেকটা কাজ মধ্যে ইনি নিজেকে তৈরি করে নিয়েছেন, যার জন্যে আমি আশা করব উনি যেরমভাবে কাজ করছেন এইভাবে কাজ করুন। ওনার আশেপাশে যারা আছে শিল্পী মানুষজন প্রত্যেকে অনুপ্রাণিত হবে ওনার এই কাজে। জীবনের প্রথম এককে ও আমাকে ডেকেছে অ্যাজ আ গেস্ট, এটা আমি সম্মানিত বোধ করছি। থ্যাংক ইউ অন্তরা। এবার 2 নম্বর ব্যাপার হচ্ছে যে অন্তরার ছবি, আমি মেইনলি ছবি আঁকি, তাই ওর ছবিগুলোই দেখেছি। ওর ছবির মধ্যে প্রচুর খোঁজ আছে, যেটা আমাদের সব থেকে বেশি দরকার। যে একটা শিল্পী সারা জীবন খুঁজে যায়, সে যে মিডিয়ামেই কাজ করুক না কেন, সেই মিডিয়াম থেকে সে এক্সপ্লোর করতে চায় সারা জীবন ধরে। কারণ এই খোঁজা কোনোদিন কমপ্লিট হয় না, কোনোদিন শেষ হয় না। অন্তরা সবই শুরু করেছে, ওর খোঁজা, ওকে এখনো অনেক খুঁজতে হবে। ওর ছবিতে অনেক সময় অনেকের অনুপ্রেরণা আছে, কিন্তু তারপরেও কোথাও গিয়ে একটা সেটা অন্তরার ছবি, এইটা আমাদের সব থেকে বেশি দরকার। প্রথমেই আমি জানি ওনার সাথে যখন আলাপ হলো একদিন একটা কোনো এক্সিবিশন হলে, আমি বললাম আপনি কোথায় যাচ্ছেন, আমার গাড়িতে লিফট দিলাম। তো দেওয়ার পর উনি ড্রাইভিং করতে করতে আমি শুনছি ওনার ফ্যামিলির সাথে কথা হচ্ছে যে উনি ছবি আঁকছেন ফ্যামিলির বজায় রেখে। প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি পরিবারের ওনার হাজব্যান্ডকে, ওনার মেয়েকে, ওনার নাতি নাতনি সবাইকে, কারণ ওনাদের সহযোগিতা না থাকলে আজকে উনি এই জায়গায় প্ল্যাটফর্মটা দাঁড়াতে পারতেন না। এই ধন্যবাদটা আগে আমি ওনাদের দিচ্ছি। ঠিক সেইভাবেই উনি যেভাবে ছবি করেছেন, আর একটা আশ্চর্য লাগলো ওনার চোখটা, যে একদিকের চোখে একটা একটু খুবই খারাপ, খুবই কম দেখেন। ছবিতে দেখুন প্রত্যেকেই করে এই বাজারে ছবি। এখনকার সময়, আমাদের সময় আমরা যে সময় ছবি করেছিলাম, সেই ছবিগুলো হয়তো আমরা ছবি করছি, আমার বাড়ি থেকে বলছে এ ছবি আঁকছে, এ আর মানুষ হলো না। এখনকার সেই দিনটা পাল্টেছে, যুগের হাওয়া পাল্টেছে, মানুষ সবাই এটাকে খুব সুন্দরভাবে নিচ্ছেন। কিন্তু ওরা ছবি দেখে বুঝতে পারছি যে ওনার জার্নিটা যেভাবে শুরু হয়েছে, মানে চোখে বিভিন্ন ধরনের ভাইব্রেন্ট কালার দেখছি, যে মনের মধ্যে একটা কালার, একটা মনের উৎসাহ, মানে ছবির কালার দেখলে বোঝা যাচ্ছে কোনো হাসি খুশি, কত আনন্দে উনি জীবন কাটাচ্ছেন। এইভাবে উনি ছবি করে যাক। আশা করছি ভবিষ্যতে ওনার আরও 16 এক্সিবিশন দেখবো। এই জার্নিটা আজকে যেভাবে শুরু করলেন, এটা আগামী দিনে এগিয়ে যাক। আজকে যে শিল্পীর প্রদর্শনী উপলক্ষে আমরা এখানে সকলে সমবেত হয়েছি, তার কাজের কয়েকটা নমুনা মাত্র আমরা গোমতী সদনে দেখাতে পেরেছিলাম। আজকে এখানে দেখতে এসে আমি অবাক হচ্ছি যে এই মানুষটি যে ধরনের কাজ গোমতী সদনের জন্য তিনি উপস্থিত করেছেন, পাঠিয়েছেন, নিজে সঙ্গে করে নিয়ে এসেছেন, সেগুলো তো আমাদের অবাক করেছে বটেই। সেগুলোকে আমাদের এগিয়ে নিয়ে যাবার পথে আমাদের চিন্তা ভাবনার সঙ্গে মিল রেখে সেই প্রদর্শনীতে কোন ছবিটা যাবে সেটার ভাবনা চিন্তা করে উনি এনেছেন, তাতে আমরা ধন্য হয়েছি। কিন্তু আজকে এখানে এসে আমি খানিকটা ধন্য হচ্ছি যে এই শিল্পীর রং তুলির ব্যবহার দেখে, তার ভাস্কর্যের নমুনা দেখে। অন্তরাদির একক প্রদর্শনী, এবং অন্তরাদির সঙ্গে একটা সুন্দর অ্যাটাচমেন্ট আছে, একটা পারিবারিক সম্পর্ক আছে, একটা বন্ধুমূলক, ছোট ভাইমূলক। এবং আমার এখানে সমস্ত সিনিয়র যারা আছেন তারা আমার থেকে অনেক 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 সিনিয়র, এবং আমি যে একই মঞ্চে বসতে পেরেছি এটা আমার অনেক পাওয়া। সেটা অন্তরাদি করে দিয়েছেন, তার জন্য অন্তরাদিকে আমি অনেক ধন্যবাদ জানাই।
এবার অন্তরাদির কাজ সম্বন্ধে একটু বলি। অন্তরাদি অনেকদিন ধরেই চেষ্টা করছেন এবং লেগে আছে। অনেক সুবিধা অসুবিধা আমার সঙ্গে অনেকক্ষণ কথা হয়, তাতে অনেক কিছু মানে পার্সোনাল সুবিধা অসুবিধাগুলো শেয়ার হয়, কিন্তু তাতে দেখা যায় যে এরকম মানসিকতা নিয়ে ছবি আঁকা যায় না, ঠিক আছে। কিন্তু সেটাকে উপেক্ষা করে অন্তরাদি ছবি আঁকছে এবং গ্রুপ শো সারা বছর ওয়ার্কশপ ক্যাম্প গ্রুপ শো তো লেগেই আছে। আর এখানে তো শোলো করছে, আরো অনেক বড় বড় জায়গায় শোলো করবে। তো আমি অন্তরাদিকে অনেক শুভেচ্ছা জানাই। খুব ভালো কাজ হয়েছে এবং আমার একটা জিনিস ভালো লাগলো যে অন্তরাদি কিন্তু স্কাল্পচার করছে আবার। এটা একটা নতুন পাওয়া আমাদের সবার কাছে। ধন্যবাদ অন্তরাদিকে, আমি অনেক শুভেচ্ছা জানাই। আগামী চলার পথ অনেক সুদৃঢ় হোক, আরো অনেক সফলতা পাক আর সুস্থ থাকুক।